কংগ্রেস বিজেপির সঙ্গে সমঝোতা করে আমরা করি না, কটাক্ষ মমতার। গোয়ায় সমমনোভাবাপন্ন দলগুলিকে জোট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। हम एक नहीं चाहते हैं कि कोई वोट डिवाइड हो जो रियली बीजेपी का खिलाफ फाइट करते हैं, बट द प्रॉब्लम इज with the national party, so called we are also national party, but we are not like Congress BJP. They compromise each other. We never. We always believe pan India. India is our motherland, and that's why if we would work together, then everything is okay. মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ জিএফপি নেতার গোয়া সফরের শেষ দিন। তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকে গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা বিজয় সরদেশাই। লক্ষ্য গোয়া 40 আসনের গোয়া বিধানসভার ভোটে ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে গোয়া ফরওয়ার্ড পার্টি। বিজেপিকে টেক্কা দিতে আট ঘাট বেঁধেই একেবারে আসরে তৃণমূল কংগ্রেস। ममता जी हमारे देश में एक रीजनल प्राइड की सिंबल है। हम एक रीजनल पार्टी है। उन्होंने जो कल स्टेटमेंट किया है कि सब लाइक माइंडेड फोर्सेस एक होना चाहिए, ये हम 2 साल के लिए बोल रहे हैं। हमारा कोई सुना नहीं इधर, उस टाइम टीएमसी था भी नहीं इधर। अभी ये कॉल, हमारा भी कॉल टीम गोवा का है, उसमें थोड़ा मिलजुलता है, एक होता है, इसके लिए हम इधर आए हैं। गठबंधन देखेंगे, पहले बात करके आता हूँ। अरे कर रहे कितना होपफुल है दादा। वी वेलकम हर कॉल दैट एवरीबॉडी ऑल लाइक माइंडेड फोर्सेस शुड कम टुगेदर। 40 আসন বিশিষ্ট গোয়া বিধানসভা নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর যারা হতে পারে তারা হলো গোয়া ফরওয়ার্ড পার্টি। এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর চলাকালীন গোয়া ফরওয়ার্ড পার্টির যিনি শীর্ষ নেতা বিজয় সরদেশাই, তিনি এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা সারতে। এবং বিজয় সরদেশাই তিনি যেটা জানালেন যে তিনি এর আগেও সওয়াল করেছেন যে সমমতাদর্শী যেসব রাজনৈতিক দল গোয়ার বিধানসভা নির্বাচনে যদি একজোট হয় সেক্ষেত্রে অন্তত একটা বড় ধাক্কা দেওয়া যাবে, অপ্রত্যাশিত ফলাফলও আশা করছেন তিনি। সুতরাং আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন রফা বা কিংবা জোট যদি হয় গোয়া ফরওয়ার্ড পার্টির, সেক্ষেত্রে গোয়ার বিধানসভা নির্বাচনে একটা অপ্রত্যাশিত চমক বা অপ্রত্যাশিত ফল আশা করাই যেতে পারে। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, ডোনা পাওলা। আজই গোয়া থেকে কলকাতা ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরার পথে গোয়ার বাজারে কেনাকাটা তৃণমূল নেত্রীর। बीजेपी आज ममता दीदी ने जो किया है, मुझे लगता है देश भर में किसी भी महिला ने जो सीएम बनकर यहाँ पर कोई मतलब अगर जेंट्स भी है तो भी नहीं है पब्लिक को यहाँ पर ऐसे इसमें मिलने के लिए, जहाँ पर महिलाओं का संगठन है, पूरा समुदाय आप देख रहे हो, सब महिला ही महिला है जो ममता दीदी को प्राइम मिनिस्टर का भी पद दे देंगे। और यहाँ पर गोवा में हम लोग ममता दीदी के आशीर्वाद से तृणमूल। আর এদিন ওল্ড গোয়ার বম জেসাস ব্যাসিলিকায় যান মমতা। এখানে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের সমাধি রয়েছে, কফিন রয়েছে, সেখানেই শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। आप बात कर लीजिए।
গোয়া থেকে ত্রিপুরার দিকে নজর রাখবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, তার আগে অভিষেককে আটকাতে করোনা ঢাল ত্রিপুরার। কিভাবে? আবির রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে, জানাবে আবির। দেখো, 28 তারিখে হচ্ছে 31 তারিখে সবার জন্য যে প্রয়োজনীয় অনুমতি প্রশাসনের কাছ থেকে সেটা পেয়ে গিয়েছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের যেটা অভিযোগ যে হঠাৎ করে হচ্ছে গতকাল রাতের বেলাতে নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেই নোটিফিকেশন অনুযায়ী তারা যেটা বলছে যে সেটা হচ্ছে যে 48 ঘন্টার যে প্রায়োরিটি কোভিড নেগেটিভ টেস্টে সেটাকে নিয়ে আসতে হবে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে আসলে এটা ইচ্ছা করে করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে পশ্চিমবাংলা থেকে একাধিক নেতা, সাংসদ, বিধায়ক তারা যাচ্ছেন ত্রিপুরাতে এবং সেই কারণেই তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য এটি করা হচ্ছে। যদিও প্রশাসনের তরফ থেকে এটা এড়িয়ে যাওয়া হচ্ছে এবং তারা একটি নোটিফিকেশনে পশ্চিমবঙ্গ, কেরালা, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুরের নাম দিচ্ছে এবং সেখানে তারা বলছে এই সমস্ত জায়গাতে পজিটিভিটি রেট 5% হয়েছে। যদিও তৃণমূলের বক্তব্য যে বাংলায় পজিটিভিটি রেট 2% অনেকটা কম, ফলে ইচ্ছা করে রাজনৈতিকভাবে একটা সমস্যা তৈরি করার জন্যই এই ধরনের আচরণ করা হচ্ছে। অনেক ধন্যবাদ আবির। আর ওদিকে কুণাল ঘোষকে তলব করেছে ত্রিপুরা পুলিশ। আগরতলা পশ্চিম থানায় কুণাল ঘোষকে তলব করা হয়েছে। আজই থানায় যাবেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তবে তার আগে এই ঘটনা, অর্থাৎ করোনাকে ঢাল করে অভিষেকের সভা বানচাল করার যে চেষ্টার অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস, এবং কুণাল ঘোষের কি বক্তব্য একবার শুনবো। তু হলো কি কাণ্ড করছে এই ভয় পেয়ে যাওয়া কাপুরুষ বিপ্লব দেবের সরকার। আরটিপিসিআর করে ঢুকতে হবে। আরে কিসের, কাদের? তোমাদের লিস্টে পশ্চিমবঙ্গ আছে যেখানে 5% বা তার কম এখন কোভিড পজিটিভিটি রেট, কিন্তু তোমার লিস্ট থেকে দিল্লি আর অসম বাদ কেন? সেখান থেকে তোমাদের দাদারা জেঠুরা আসে বলে অভিষেককে ভয় পাচ্ছে। অভিষেক যাতে ত্রিপুরায় না আসেন সব রকম চেষ্টা করেছে, 144 করে রেখেছিল গোটা শহরটা। এখন যখন দেখছে সভা হচ্ছে এবং গোটা ত্রিপুরা চাইছে অভিষেককে, তখন শেষ মুহূর্তে আবার এই আরটিপিসিআর। তবে কুণাল ঘোষকে আজকে ত্রিপুরায় যেতে হচ্ছে, কারণ আগরতলা পশ্চিম থানায় কুণাল ঘোষকে তলব করা হয়েছে। আজই থানায় গিয়ে দেখা করবেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। প্রচারের বক্তব্যে আপত্তি থাকায় তলব পুলিশের। আচমকা তারা কাল আমার নামে একটি মামলা করেছে, সম্পূর্ণ ভিত্তিহীন মামলা। রামের নাম, ধর্ম কেন রাজনীতিতে জড়াবে? রাজনীতিটা মানুষের জীবন যুদ্ধে লড়াই হোক। আমিও হিন্দু ঘরের, আমিও বলছি আমি রামচন্দ্রকে নমস্কার করি, প্রণাম করি, কিন্তু আপনারা রামের নাম দিয়ে স্লোগান দিয়ে সন্ত্রাস করছেন কেন? আমি সেই কোয়েশ্চেন তুলেছি। এখন তারা মামলা দিয়ে করেছেন, পুলিশ ডেকেছে, আমি যাব। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ দিনহাটা তৃণমূল প্রার্থী উদয়ন গুহর বিরুদ্ধে। অভিযোগ তুলল বিজেপি। পদ্ম শিবিরের দাবি, ভোট কেন্দ্রের পাশেই দীর্ঘক্ষণ বসে প্রভাবিত করছেন তৃণমূল প্রার্থী। অধিকার আছে বলেই বসে আছি, জবাব উদয়ন গুহর। আমার তো রাইট আছে, আমার তো বুথের ভেতরে ঢোকার রাইট আছে। আমি এখানে বসে থাকলাম, তো 10 মিনিট বসলাম। আমার ফ্যামিলি ফোন করে জানালো যে তারা দেখা করতে আসবে, বসেছিলাম ওই কারণে। আর এটা তো আমার রাইট আছে, যেখানে আমি প্রার্থী হিসেবে থাকতেই পারি বা ভেতরে থাকতে পারি, ভেতরে গিয়ে যেতে লাইনে গিয়ে সামনে গিয়ে ঢুকতে পারি, বেরোতে পারি, অসুবিধা নেই তো। কোচবিহারে দিনহাটার উপনির্বাচন চলছে এবং সেই দিনহাটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ ঠিক এমন একটি জায়গায় বসে আছেন। দেখতে পাচ্ছেন, আমরা ঠিক আমার ডান দিকে দেখতে পাচ্ছেন 310 নম্বর বুথ, এবং 310 নম্বর বুথ থেকে ঢিলছোড়া দূরত্বে বসেছিলেন উদয়ন গুহ, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি বসেছিলেন এবং দীর্ঘক্ষণ তিনি বসেছিলেন, অন্তত সেই ছবি আমরা দেখলাম। যদিও এই মুহূর্তে তিনি উঠে গেলেন, কিন্তু বুথ থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বেই তিনি বসেছিলেন। ফলত এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশনের বিধিভঙ্গ হলো না তো? মূলত সেই প্রশ্নই কিন্তু এবার উঠতে শুরু করেছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, দিনহাটা, কোচবিহার। দিনহাটা উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের, যদিও অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব উদয়ন গুহর।
এক কথায় বলবো যে লাগামহীন সন্ত্রাস যাকে বলে, যে চেষ্টাটা বরাবরই তৃণমূল কংগ্রেস করেছে, উপনির্বাচন সে ভবানীপুরেই হোক বা দিনহাটার উপনির্বাচনই হোক, সেই ক্ষেত্রে যা চেষ্টা এরা করেছে যে সাধারণ মানুষ যাতে ভোট দিতে যেতে না পারে। বহু বুথে আমরা হয়তো এজেন্ট দিতে পারিনি বা আমাদের এজেন্টকে সেখান থেকে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা নিশ্চিত, এই বিষয়ে নিশ্চিত যে সাধারণ মানুষের যে রায়, সেই রায় গণতন্ত্রের পক্ষে যাবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার পক্ষেই যাবে। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি ভোটের লাইনে গিয়ে দাঁড়িয়েছেন এবং তার সাথে তার যে সিকিউরিটিরা, তারা উইথ আর্ম লাইনে গিয়ে দাঁড়িয়েছেন। এটা টোটাল ভায়োলেশন অফ এমসিসি। সকালবেলার থেকে বিজেপি প্রার্থী, বিজেপির নেতারা নানা কথা বলছে, নানা রকম কথা বলে বিভ্রান্ত করবার চেষ্টা করছে, কিন্তু এই ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে কারা নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে, কারা ভোটারদের প্রভাবিত করে, কারা নানাভাবে ভয় দেখিয়ে ভোট করতে চাইছে, তার প্রমাণ হচ্ছে এই নিশীথ প্রামাণিকের এই ছবি। আপনারা কি কমিশনের কাছে অভিযোগ জানাবেন? নিশ্চয়ই জানাবো, এই ছবিটা দিয়ে পাঠাবো তো। ঘড়ির কাঁটা বলছে 1:41, 4 কেন্দ্রে ভোটদানের হার দুপুর 1টা পর্যন্ত কত ছিল একটু আপনাদের জানিয়ে রাখি। দিনহাটা নিয়ে কথা হচ্ছিল। ভোট পড়েছে 47.83%, 47.83%। খড়দায় ভোট পড়েছে দুপুর 1টা পর্যন্ত 36.70% এবং দুপুর 1টা শান্তিপুরে ভোট পড়েছে 1টা পর্যন্ত 48.02% এবং দুপুর 1টা পর্যন্ত গোসাবায় ভোট পড়েছে 52.19%। আমরা দিনহাটার দিকে নজর রেখেছিলাম। দিনহাটায়ও বিক্ষিপ্ত উত্তেজনা সামনে এসেছে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আমার স্টুডিওতে রয়েছেন শতরূপ এবং অনিন্দদা সিপিআই এবং কংগ্রেসের, শতরূপাদি রয়েছেন বিজেপির তরফ থেকে, তৃণাঙ্কুর রয়েছেন তৃণমূলের তরফ থেকে। তৃণাঙ্কুর, আমরা দিনহাটায় বিজেপি অভিযোগ করছে যে আপনারা এজেন্ট বসতে দিচ্ছেন না। উদয়ন গুহর একটা অভিযোগ সামনে এসছে, পুলিশ নাকি অতি সক্রিয়। বলছি এজেন্ট বসতে গেলে তাকে কর্মী থাকতে হবে। আজকে যে কথা সতর্কতা কিছুক্ষণ আগে বলছিল যে নিশ্চিতবাবু নিজের বুথেই কোনো এজেন্ট নেই, সারা জায়গা জুড়েই বিজেপি এজেন্ট দেওয়ার মতো তাদের সামর্থ্য নেই। ইলেকশনের আগে কোটি কোটি টাকা এনে অনেকে বসানোর চেষ্টা করছে। কিন্তু তৃণাঙ্কুর, এই অভিযোগও সামনে এসেছিল, উদয়ন গুহ মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমি খুশি হব যদি বুথে কোনো বিজেপির এজেন্ট বসতে না পারে। আরে বিজেপির এজেন্ট বসতে না পারে মানে তাদের কোনো কর্মী নেই, সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস শক্তিশালী, তিনি সেটা বলেছেন। আজকে বিজেপির কোনো গ্রাউন্ড লেভেল বেস নেই। আজকে বিজেপির নেতারা যা প্রতিশ্রুতি ছিল তিনি সম্পূর্ণ করেননি। আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাছে সবকিছু হার মেনেছে। 4-0 ফল শুধু সময়ের অপেক্ষা। এখন দেখুন 2 তারিখ রেজাল্ট যেদিন বেরোবে প্রত্যেকের টোনটা বদলে যাবে। কি বললাম কিছু শুনতেই পেলাম, এত ভীষণ মাফের সাউন্ড, একটু আমাকে সারাংশ বলে দেবেন? দিনহাটায় কিরকম ভোট চলছে, আপনার অ্যাসেসমেন্ট কি এখনো পর্যন্ত? আমার অ্যাসেসমেন্ট হচ্ছে উদয়ন গুহ যে এরকম ধরনের কথাবার্তা বলছে, ওনার এটাই স্বভাব যে সেন্ট্রাল ফোর্স নিয়ে মন্তব্য করে, যে বিএসএফ নিয়ে মন্তব্য করে, যে বলে বিজেপিকে একটু দেখিয়ে দিতে হবে ইত্যাদি ইত্যাদি, ওনার এইরকমই স্বভাব। তো তৃণমূলকে বলে অ্যাকচুয়ালি সাউন্ডটা এতটাই মাফেলড আমি বুঝতে পারি। আমি যদি এই নির্দিষ্ট প্রশ্ন করি, যা ভোট হচ্ছে আপনারা আশাবাদী যে দিনহাটা আপনাদের থাকবে, 57টা আর একটু বাড়বে? আমি একটা কথা শুনতে পাচ্ছি না। বেশ, কোথাও কি সমস্যা হচ্ছে, আমি শতরূপের কাছে আবারও আসবো। আমি একটু শতরূপের কাছে যাই। একসময় দিনহাটা ফরওয়ার্ড ব্লকের উদয়ন গুহ, তিনি এখন তৃণমূলে। তোমার কি অ্যাসেসমেন্ট, যদি তুমি আগেও তোমার সাথে কথা হচ্ছিল যে 4-এ 4 হয়, তাহলে বিজেপির সাথেও সেটা হতে চলেছে? অ্যাসেসমেন্টের ব্যাপার না। পশ্চিমবাংলার মানুষ ভোটের আগে আমরা বলেছিলাম, অনেকে বিশ্বাস করেননি। ভোটের পরে মানুষ দেখেছেন তৃণমূলের এমএলএ বাড়ানোর দুটো পথ আছে, এক ঘাস ফুলে ভোট দেওয়া, দুই পদ্ম ফুলে ভোট দেওয়া। এই দুটো সিম্বলের মধ্যে কোনো একটা সিম্বলে ভোট দিলেই সেই এমএলএ তৃণমূলের এমএলএ হবে। দেখো, উদয়ন গুহ সম্পর্কে কোনো খারাপ কথা বলতে আমার নিজের বিবেকে বাঁধে, কারণ এটা ঘটনা গত 5-6 বছরে উনি যত না বিরোধীদের হাতে মার খেয়েছেন, তার থেকে বেশি নিজের দলের লোকের হাতে, রবীন্দ্রনাথ ভট্টাচার্যের লোকের হাতে মার খেয়েছেন। সে কারণে এরকম একজন মানে নিজের দলে চত্থাপ্পর খাওয়া মানুষের সম্পর্কে খারাপ কথা বলতে আমার খারাপ লাগে। তবে আমি একটা কথা এখানে বলছি, উদয়ন গুহ যেটা বলছেন যে প্রার্থী হিসেবে ওনার রাইট ভোটের পাশে বসে থাকা, ঠিকই 10 মিনিট কেন, ওই 10 ঘন্টা বসে থাকতে পারেন। কিন্তু
আমি জানতে চাই, যাদেরকে দেখাচ্ছে উদয়ন গুহর সামনে, তোমাদের স্ক্রিনে এক্ষুনি দেখা যাচ্ছিল, ওনাকে ঘিরে যারা 20 জন দাঁড়িয়ে আছে, সেই 20 জনও কি দিনহাটায় এবার ভোটে প্রার্থী? তার আমি জাস্ট কথাটা শেষ করি, 144 দাঁড়িয়ে আছে বুথের 100 মিটারের মধ্যে, সেখানে বাকিরা দাঁড়িয়ে আছে তাকে ঘিরে, তাই খালি নয় তিনি জমায়েত করছেন, তাই খালি নয়, আবার বলছেন যে আমার বাড়ির লোক আমার সঙ্গে বুথে দেখা করতে আসবে। উনি বাড়ি ফেরেন না, বাড়িতে ওনার সঙ্গে বাড়ির লোকের দেখা হয় না, বউ বাচ্চারা ওনার সাথে বুথে দেখা করতে আসবে। তো ওনার আত্মীয় পরিজন সবাই, ওনার গোটা গোষ্ঠী এবার ভোটে দাঁড়িয়েছে, গোটা গোষ্ঠী দিনহাটায় প্রার্থী। আমি বলছি সময় একদম নেই, আমি অনিন্দ্যদাকে দিয়ে পুরোটা সাম অফ করবো। না, আমি তো বলেই দিল শতরূপ যা বলার। এবার আমি বলি যে এই গোয়ার একটা চিত্র বারবার দেখাচ্ছেন আপনাদের টিভি চ্যানেলে। আমি বলি জার্মানির সাথে যখন ইংল্যান্ডের ম্যাচ হয় না, এখানে কালীঘাট স্পোর্টিং কোনো ফ্যাক্টর হয় না। আর তৃণমূল কংগ্রেস এর আগে ত্রিপুরায় ক্যান্ডিডেট দিয়েছিল, নোটার থেকে কম ভোট পেয়েছিল। আগে নোটাকে ওরা হারাক গোয়াতে, তারপরে না জাতীয় কংগ্রেসের কথা ভাববে। আমি ঠিক আপনার চ্যানেলে আসার আগে বাইপাসে একটা বড় পোস্টার দেখছিলাম, সেখানে কোন ট্যুরিজম কোম্পানি আমার নামটা মনে নেই, তারা বলছে যে 3 রাত্রি 2 দিন ফ্রি গোয়া ট্যুর করতে পারবেন সৌজন্যে তৃণমূল কংগ্রেস। চলে গেলাম আমরা দিনহাটায়। না, আমি বলি, আমি ভারতবর্ষের প্রেক্ষিতটা বলছি। এবার দিনহাটা বলি, এই উদয়ন গুহ হচ্ছে আসলে তৃণমূল কংগ্রেসের দিলীপ ঘোষ। যত উনি মুখ খুলবেন তত তৃণমূলের আবর্জনা বেরোবে। বেশ, আমাদের সময় একদমই শেষ। আমরা এই খবরেই থাকবো, উপনির্বাচনের প্রত্যেকটা খুঁটি নাটিতে থাকবো। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবো।